আজ থেকেই বাংলার বিভিন্ন অংশে আবারও নতুন করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। জোরালো বৃষ্টিপাত হতে পারে। ভারী অতি ভারী এবং প্রবল বর্ষণও সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের ফলে চাষি ভাইদের অনেকটা সমস্যা বাড়ছে। কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ এখনও রয়েছে আগামী কয়েকটা দিন। কবে থেকে হবে আকাশ পরিষ্কার আমরা জানবো। কিন্তু নতুন খবর আসছে, আগের থেকে পরিবর্তন হচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু সিস্টেম তৈরি হতে পারে। এই মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মে মাসে সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হয়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে। এখন এটি কোন দিকে যাবে, পশ্চিমবঙ্গ না বাংলাদেশ নাকি মায়ানমার, সেগুলো দেখার বিষয় রয়েছে। আমরা এই ভিডিওতে আরও কিছুটা আলোচনা করব। আগের একটি আপডেটে আপনাদের আলোচনা করেছিলাম, এই আপডেটেও কিছুটা আলোচনা করব। কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। এখন কিন্তু মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর উড়িষ্যার কাছাকাছি এলাকাগুলিতে যেটা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এই কাছাকাছি এলাকাতে আগামী 4 তারিখ পর্যন্ত, কারণ সমুদ্রে ঝড় বওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীরা যাবেন না 4 তারিখ পর্যন্ত। যদি কোনো পরিবর্তন হয় আমরা জানিয়ে দেব। এবারে দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি শনিবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত, কোথাও আবার একটু জোরালো বৃষ্টিপাত রয়েছে। তো আমাদের পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের কিছু এলাকা, মুর্শিদাবাদের কিছু এলাকা এবং নদিয়া, তার সঙ্গে একটু হুগলির আশেপাশে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হয়েছে। যারা যারা এই বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, তার পাশাপাশি দক্ষিণ আসাম এবং মেঘালয়ের দিকে এবং উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে। আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে, কারণ ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব হতে পারে। চলুন আমরা এখানে ফেরত আসছি, এখান থেকে দেখাবো। তার আগে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে। দেখতে থাকুন। আমরা 2 তারিখে যে আপডেটটি পেয়েছি ভারতীয় মৌসুম ভবনের কাছ থেকে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত রয়েছে 3 তারিখ থেকে 3 তারিখ নয়, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতে। উত্তর পূর্ব ভারতে আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়ের দিকে, এবং 5 তারিখ পর্যন্ত রয়েছে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা পর্যন্ত। এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যেতে পারে। আমাদের পূর্ব ভারতে কালবৈশাখী ঝড় হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে, যেটা 3 এবং 4 এর মধ্যে বলেছে, সম্ভবত 4 এবং 5 এ এটা হতে পারে। এমনই সম্ভাবনা বেশি। তবে 2-1 জায়গায় যদি হয় আলাদা কথা। মোটামুটি 3 থেকে 5 এর মধ্যে একটা 2-1 দিন দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে। 4 তারিখ যেদিনে পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট বেরোনোর কথা, সেদিনে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক পরিবর্তন হতে পারে। সেই পরিস্থিতি কিন্তু থাকতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে থাকছে, উত্তরবঙ্গ সহ। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গ, সিকিমে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে 2-1 জায়গায়, যেটা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সম্ভবত রয়েছে, এবং ভারী বৃষ্টিপাত কোচবিহার, তার সঙ্গে কালিম্পং এবং 2-1 জায়গায় উত্তর দিনাজপুরের দিকে হতে পারে। তবে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকছে, এইটুকু আপনাদের বলে দিলাম। আর দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে বৃষ্টিপাত অবশ্যই থাকছে। তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। আর বঙ্গোপসাগরে দেখুন, ইতিমধ্যে আমাদের বলে রাখি, দেখুন এখানে বলে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যে উড়িষ্যার উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল, পশ্চিমবঙ্গের উপকূল, বাংলাদেশের উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অনেকাংশে এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ, এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না। এবং এই সমস্ত অংশে কিন্তু দেখুন বলে দিচ্ছে যে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, কারণ এখানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের 4 মে পর্যন্ত মৎস্যজীবীদের বলা হচ্ছে যে তারা যেন সমুদ্রে না যায়। অর্থাৎ মৎস্যজীবীদের কাছে বড় অংশে রয়েছে সতর্কতা। এবারে ওয়েদার সিস্টেম একটু দেখে নিই কী কী রয়েছে। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের কাছে রয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত। আর কি রয়েছে না, পাঞ্জাব এবং সংলগ্ন এলাকায় যে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা হরিয়ানার দিকে সরে গেছে। আর কি রয়েছে না, দক্ষিণ উড়িষ্যা থেকে গালফ অফ মান্নার কাছে একটা অক্ষরেখা ছিল।
আ এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে এইখানে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। বাকি সিস্টেমগুলি মোটামুটি শক্তি ক্ষয় করতে শুরু করেছে। আপনাদের একটা চিত্র দেখিয়ে দিই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত মাঝখানে বাংলাদেশ এই অংশটাতে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা দেওয়া রয়েছে দেখুন ৩ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের অঞ্চলে ভালো বৃষ্টিপাতের প্রভাবের পাশাপাশি জম্মু ডিভিশনে ভালো বৃষ্টিপাত হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয়ে, যেখানে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত এবং ছত্তিশগড়ের দিকেও ভালো বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পরের দিনে আমরা দেখতে পাচ্ছি ৪ তারিখে থেকে ৫ তারিখের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে। ভালো করে দেখুন অনেক জায়গাতেই বৃষ্টিপাত ৪ তারিখে হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং ৪ তারিখ হচ্ছে সবথেকে বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বলে রাখি যে ৫ তারিখেও এই সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেকাংশে ঝড় বৃষ্টি হতে পারে। সেটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে। তবে তার আগে যেগুলো থাকবে একটু পশ্চিমের দিকে জেলা, মাঝখানে একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও কোথাও ঝড় বৃষ্টি থাকবে। হঠাৎ করে কিন্তু মেঘগুলি এসে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষত রাতের দিকে ভালো বৃষ্টিপাত হচ্ছে, যেখানে হঠাৎ করে কিন্তু ঝড় নেমে পড়ছে এবং সেখানে বৃষ্টিপাতের প্রকোপ ভালো হচ্ছে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ৫ তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। চলুন এবার উইন্ডে থেকে দেখাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথাও আকাশ পরিষ্কার, কোথাও আবার মেঘলা। তো ইতিমধ্যে এই মেঘলা মেঘলা আকাশেই কিন্তু আবার আস্তে আস্তে মেঘ জয়েন হবে, কিন্তু ফাঁকা ফাঁকা আকাশেও মেঘ তৈরি হবে কোথাও কোথাও। তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে সবথেকে ভালো বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে ৩ তারিখ পর্যন্ত। ৩ থেকে ৪ এর মধ্যে আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ৫ তারিখে আপনাদের বলে রাখি ৫ তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন অংশে হয়েছিল, আস্তে আস্তে সেগুলো পূর্ব দিকে সরে যাচ্ছে। তো এই যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকার উত্তরভাগ এবং সিরাজগঞ্জ রয়েছে এই জায়গাগুলো থেকে, এবং শিলচর, দক্ষিণ আসাম এবং মেঘালয় যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এবং বাংলাদেশের রংপুর বিভাগে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আগামী কয়েকদিনে কী হবে না হবে দেখাবো। প্রথমে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটটা একটু দেখে নিই। প্রথমে আমরা ECMW মডেলে দেখে নিই, তারপর আমরা GFS মডেল থেকে দেখব। তো এই মুহূর্তে এখন কিন্তু কিছু নেই। ৪ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বজায় থাকবে, তাই এই জায়গাগুলোতে বজায় থাকবে ঝোড়ো হাওয়া। ৪ তারিখের পর থেকে পরিবর্তন হবে, আবহাওয়া দপ্তর যেতে বারণ করে নিষেধাজ্ঞা দেয়নি ৫ তারিখ থেকে, কিন্তু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। তো আমরা প্রথমে দেখে নিই যে ঘূর্ণিঝড় হবে কি হবে না। ECMW মডেল এই মুহূর্তে কী বলছে। ECMW মডেলে বলছে যে এই মুহূর্তে ১২ থেকে ১৩ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক এ আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকের এই অংশটাতে একটা ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যেটা আরব সাগরের দিকে দেখা যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে কিছুটা ওই জায়গাতেই মোটামুটি থাকবে বলছে। এই ECMW মডেল কিন্তু ঘূর্ণিঝড়ের একটা ইঙ্গিত দিচ্ছে, সেটা হচ্ছে আরব সাগরের দক্ষিণ ভাগে। কিন্তু আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে যে GFS মডেলে কি পাওয়া যাচ্ছে, এতে পরিবর্তন অবশ্যই হতে পারে, এখনও যেহেতু দেরি আছে। আমার মডেলের তারতম্য থাকলে হবে না, মোটামুটি বিষয়গুলো একই হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ১২ তারিখের দিকে ওইটা যেমন দেখাচ্ছে এইখানে, কিন্তু এটা দেখাচ্ছে যে এই জায়গাতে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি হতে পারে এবং ধীরে ধীরে সেটা খুব দ্রুত উত্তর ভাগের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু মধ্যভাগে এখানে কিন্তু চলে আসতে পারে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের কাছে এটি অবস্থান করতে পারে এবং এটি কিন্তু এই মুহূর্তে আমরা বলব না যে কত গতিবেগ হবে বা কোন দিকে যাবে, কিন্তু একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর হতে পারে এবং চান্স থাকছে যে উত্তর পূর্ব দিকে শেষ মুহূর্তে বেঁকে যেতে পারে এবং এটি বাংলাদেশ এবং মায়ানমারের দিকে সবথেকে বেশি চান্স থাকছে এই মুহূর্তের আপডেট। তবে এখনও এটাতে পরিবর্তন হবে, এটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা মায়ানমার যে কোনো একটা জায়গাতে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, কারণ এই সময়কালে ঘূর্ণিঝড়গুলো শক্তিশালী হয় এবং খুব ক্ষয়ক্ষতি করে খুব বেশি, এবং এগুলো কিন্তু হয় উড়িষ্যা, না হলে পশ্চিমবঙ্গ, না হলে বাংলাদেশ এবং মায়ানমার কাছে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে বাংলাদেশের দিকে সম্ভাবনা বেশি দেখা, অথবা উড়িষ্যার দিকে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মাঝে মাঝে এফেক্ট দিয়ে দেয়। যাই হোক, মোটামুটি একটা আমরা বুঝতে পারছি যে মাসের মাঝখান থেকে তৃতীয় সপ্তাহের শেষ ভাগ এবং চতুর্থ সপ্তাহের আগে এই ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে। একটা আপাতত পাওয়া যাচ্ছে, কিন্তু এতে এখনও গ্যারান্টি দিয়ে বলছি না যে হবেই, কারণ এখনও আপডেটে পরিবর্তন আসবে। তো এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত কখন কোথায় হবে সেগুলো জানার চেষ্টা করছি। তো আমরা উপগ্রহ যেহেতু দেখতে পাচ্ছি, এবার একটু দেখে নিই যে মেঘ
কোথায় কোথায় কেমন হবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরের দিকেও কিন্তু মেঘ থাকবে। মানে আগামী এখনও ১০-১৫ দিন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে ৬ তারিখ ৭ তারিখের দিক থেকে কমতে শুরু করবে। ৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আ বি শনিবার কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুরের কাছাকাছি এবং বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা এবং আসাম, মেঘালয় সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও মেঘ হতে পারে। বুঝতে পারছেন তো? এগুলো কিন্তু রাতের দিকেও মেঘ হতে পারে, সম্ভাবনা থাকবে কিছু, কিছু অংশে। ঝাপসা আকাশ থাকতে পারে রবিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সকালে পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব দিক থেকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদিকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এখানে কিন্তু ভালো মেঘ হবে এবং ৩ তারিখ দক্ষিণ বাংলার বিভিন্ন অংশে বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাগুলো যে জেলাগুলি রয়েছে সেখানেও মেঘ হতে পারে। সোমবার কিন্তু আপনাদের বলে রাখি, সোমবার আ এখানে কিন্তু ভালো মেঘ হতে পারে। বিহারের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী মেঘ হতে পারে এবং ভারী বর্ষণ হতে পারে। থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগের উপরে অতিমাত্রার বৃষ্টিপাতও হতে পারে, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবং রয়েছে উড়িষ্যার উত্তর পূর্ব দিকে এবং উম ঝাড়খণ্ডের দিকেও মেঘ থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সাইডেও হবে। মানে মেঘ হতে পারে এবং ভালো বৃষ্টিপাত। ৫ তারিখে কিন্তু জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে। ৬ তারিখ থেকে এই মেঘ থাকবে কিন্তু একটু, একটু করে বৃষ্টিপাতের প্রকোপগুলো আস্তে, আস্তে কমার দিকে থাকবে। এই যে ৭ তারিখ, ৮ তারিখের দিকে। কিন্তু এখন কিন্তু অত বড় আবার ১০ তারিখের দিকে সম্ভব মানে ২-৩ দিন ফাঁকা থাকবে, আবার একটু বৃষ্টিপাত বেড়ে যাবে। আপাতত ৬ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ ভালো হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হবে দেখে নেওয়া যাক। আপাতত উপকূলবর্তী এলাকা, পশ্চিমের দিকের এলাকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে। কোথাও, কোথাও হতে পারে। ফেয়ারলি ওয়াইডস্প্রেড বলেছে। ৩ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা সবথেকে বেশি। তবে অন্যান্য জায়গাতেও বজ্রসহ হতে পারে। কিন্তু ৪ এবং ৫ এ বলতে পারেন যে দুর্যোগ পরিস্থিতি হতে পারে এবং এখানে কিন্তু ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে। এবারে ক্ষেত্র বিশেষে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও হতে পারে। কারণ ওই ঝাড়খণ্ডের দিকে ওই উত্তরভাগেও মেঘ উঠতে পারে। ৫ তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে রয়েছে ২ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং কিছু, কিছু বাঁকুড়ার আশেপাশে এই বজ্রসেল হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও হতে পারে। সম্ভাবনা কিন্তু থাকছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং উত্তর-পশ্চিম ভারত থেকেও এইখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। যাই হোক, মোটামুটি দেখে নিলাম এবং সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া অবশ্যই থাকবে। দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত দেখে নেব। বৃষ্টিপাত ভারী আকারে হতে পারে। ৫ তারিখের জন্য কিন্তু রয়েছে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বিশেষ করে মালদা, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু থাকবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই হবে এবং আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর সহ ২ বর্ধমান এর ওপরে এবং কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত এলাকার উপরে কিন্তু ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল সহ এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বিহারের পূর্ব দিক এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই এলাকার উপরেও বাংলাদেশের রংপুর বিভাগের উপরেও ভালো বৃষ্টিপাত ঢালতে পারে। ভালো করে দেখতেই পাচ্ছেন এবং ৬ তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু কমের দিকেই থাকবে। এই মুহূর্তে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি ৭-৮ এর দিকে কিছুটা পরিষ্কার হয়ে যেতে পারে। যাই হোক, এইটুকু আমরা দেখে নিলাম। ৫ তারিখের বৃষ্টি আমরা দেখে নিয়েছি। ৪ তারিখে কিন্তু বৃষ্টিপাত সকালবেলার দিকে থাকবে না। কিন্তু দুপুরবেলার পর থেকে বা বেলার পর থেকে মেঘলা আকাশ হবে এবং আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টিপাত হতে পারে কাটোয়া, কালনা তার মানে হচ্ছে যে আমাদের এবং বেলডাঙ্গার নিচে করিমপুরের কাছে মানে দক্ষিণ মুর্শিদাবাদ, গোটা রয়েছে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা সব দিকেই হতে পারে। এর পাশাপাশি শান্তিপুর এগুলো রয়েছে। বীরভূমের দিকে কিছু রয়েছে, সিউড়ি কাছাকাছি এলাকা, দুমকার দিকে থাকতে পারে। আমাদের পূর্ব বর্ধমান পুরোটা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বর্ধমান, গুসকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, জামালপুর, কালনা, কাটোয়া এদিকে তো থাকছেই। নদিয়ার দিকে শান্তিপুর, বনগাঁ রয়েছে, এদিকে চাকদা, পান্ডুয়া মানে হুগলির দিকে থাকবে হাবড়া। এর পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল এদিকেগুলোতে অভয়নগর, পিরোজপুর, মঠবেড়িয়া থেকে শুরু করে কলাপাড়া এদিকে বৃষ্টিপাত থাকবে মাদারীপুর। এর পাশাপাশি রয়েছে আমাদের কলকাতার উত্তর দক্ষিণ সব দিকেই থাকবে। উত্তর দক্ষিণ কলকাতা থাকবে ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, দমদম এদিকে বাদুড়িয়া থাকছে এবং হুগলি জেলার রয়েছে জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, খানাকুল। এদিকে পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, চন্দ্রকোনা এদিকে রয়েছে এবং আরামবাগের দিকে থাকবে হুগলির। এর পাশাপাশি কতুলপুর, বাঁকুড়ার দিকে কিছু বৃষ্টিপাত থাকবে, গোয়ালতোড় রয়েছে। এর পাশাপাশি রয়েছে কোলাঘাট রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, আমতা, বজবজ, উলুবেড়িয়া
পুরুলিয়া থাকবে, বাগনান থাকবে এবং বারুইপুর, বিষ্ণুপুর এদিকেও থাকবে। 24 পরগনার দিকে ক্যানিং বৃষ্টিপাত হবে, গোসা বা সন্দেশখালী, ঝড়খালি বৃষ্টিপাত পাওয়া যাবে ভালো। এর পাশাপাশি রয়েছে তমলুক, মহিষাদল, দমন এখানে রয়েছে, যেখানে ডায়মন্ড হারবার এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এই যে দেখুন ভালো করে জোরালো বৃষ্টিপাত নামবে এবং ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত থাকবে। এদিকে বেলদা, খড়গপুর এদিকেও বৃষ্টিপাত নেমে আসবে। ভালো করে দেখে নিন, এখানে গোসা বা সন্দেশখালী যেটা বললাম, সুন্দরবন, মংলা এদিকে জোরালো বৃষ্টিপাত নেমে আসবে। আরও দেখুন নিচের দিকে নামবে বৃষ্টিপাত, এই দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, নামখানা রয়েছে, কুলপি, এগুলোতে সব কিন্তু ধুয়ে 4 তারিখে কিন্তু এখানে ধুয়ে একদম বৃষ্টিতে পরিষ্কার করে দিতে পারে, এরকম ব্যাপার আর কি, বুঝতে পেরেছেন তো। খড়গপুর, বালুচক, বেলদা, কাঁথি, দীঘা, মন্দারমণি সব দিকে প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন যে দক্ষিণবঙ্গের রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং বর্ধমান, বাঁকুড়া এই এলাকার উপরে সবথেকে বেশি বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে, বুঝতে পেরেছেন। যদিও সব জায়গাতেই সম্ভাবনা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখন দেখা যাচ্ছে মালদার দিক থেকে বৃষ্টিপাত হতে পারে। তাই 4 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 5 তারিখও আমরা বললাম যে থাকবে। 5 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব দিকেই থাকবে। তো 4-5-এ মূলত জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, 2-3 এর মধ্যে বৃষ্টিপাত থাকবে, মেঘলা আকাশ কারণ প্রতিদিনই থাকবে, কিন্তু যেহেতু রয়েছে আমরা কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ এদিকে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, কারণ মেঘ এদিক ওদিক তৈরি হচ্ছে, যারা অনেক কেউ বৃষ্টিপাত পাচ্ছেন, কেউ হয়তো কম বেশি পাচ্ছেন, তো থাকছে। 3 এবং 2 তারিখের পর 3 তারিখ, 3 তারিখে কিন্তু যেটা 2 তারিখ 3 তারিখ রাত থেকে সকালে রয়েছে আমাদের আসাম, মেঘালয়, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ, দক্ষিণ আসাম ধরে ত্রিপুরা বৃষ্টিপাত নামবে। ভারী বৃষ্টিপাত ত্রিপুরাতে হতে পারে, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে উত্তর ত্রিপুরার আশেপাশে, বুঝতে পেরেছেন। এবং রয়েছে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে কলাপাড়া সব দিকে থাকবে এবং মিজোরাম বৃষ্টিপাত থাকবে। 3 তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর সাইডে এবং ঝাড়গ্রাম সাইডে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও বর্ধমান, বাঁকুড়া এগুলোতে কোথাও কোথাও হতে পারে। এবং 3 তারিখ থেকে রাত থেকে 4 তারিখ সকালের মধ্যে ওই আমাদের যেটা রয়েছে দক্ষিণ আসাম, তার সঙ্গে ত্রিপুরা এবং সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে আবার রাত থেকে সকালে বৃষ্টিপাত নামবে। তো এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।